তার অনুসরণ করে এক একটা ধর্মীয় সম্প্রদায় গড়ে উঠেছে। কিন্তু একই ভূখণ্ডে বসবাস করা সত্ত্বেও কেন শুধু ধর্মের ভিত্তিতে আমরা পরস্পরের শত্রু হব? কোন ধর্ম তো মানুষকে হিংস্র বানাইতে পারে না, আর যে ধর্ম মানুষের মধ্যে হিংসা তৈরি করে ওইটা কোনো ধর্মই না। ধর্ম তো মানুষকে সত্য, ন্যায়, শান্তি এবং সাম্যের বাণী শোনাবে। দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। একটা দেশ সভ্যতা যখন তাকে কেউ না কেউ শাসন করে। শাসনের 3টা ধরন আমরা দুনিয়ায় এখন প্রত্যক্ষ করি। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আর একটা রাজতান্ত্রিক পদ্ধতি, আর একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতি। স্বৈর শাসকের মধ্যে আবার স্বৈর শাসকদের মধ্যে আবার সামরিক স্বৈর শাসক হয়, আবার বেসামরিক স্বৈর শাসক। আমাদের দেশে 15 বছর আসলে সুশাসন ছিল না কিছুই আমি বলবো না। যদি সুশাসন থেকে থাকে 18 কোটি মানুষ তার সুফল ভোগ করেছে, আর যদি কুশাসন থেকে থাকে তাহলে তার দুঃখ যাতনা 18 কোটি মানুষই ভোগ করেছে। আমরা দুনিয়ার বিভিন্ন দেশে আমরা আমাদের চলার পথে আপনাদের পরামর্শ চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, এবং আমাদের কোনো ত্রুটি হলে আপনারা ধরে দিবেন সেই দাবিও আপনাদের কাছে রাখতে চাই, জানাতে চাই। এই কথাগুলো বলে আমি আপাতত এখানে রাখলাম। এখন আপনারা যারা এখানে সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন, আপনাদের ধর্ম অহিংস ধর্ম, আমরাও চাই না হিংসা হানাহানি হোক। আপনারা সাক্ষী, এই দলটার উপর, আমাদের দলটার উপর সবচেয়ে বেশি অত্যাচার এবং জুলুম করা হয়েছে। আমাদের 5 জন শীর্ষস্থানীয় নেতা, 2 জন আমির সহ খুন করা হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। আমাদের বাড়িঘর, একমাত্র আমরা সেই দল যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে বুলডোজার দিয়ে। অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, অসংখ্য যুবককে পঙ্গু করা হয়েছে, হাজার হাজার লাখ লাখ হাজার হাজার মামলায় লাখ লাখ নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছে, দফায় দফায় নেওয়া হয়েছে। কিন্তু আমাদের সিদ্ধান্ত, রাজনীতিতে প্রতিশোধের কোনো জায়গা নেই। রাজনীতি করতে হবে উদার এবং রাজকীয় মন নিয়ে। আর পিছনের দিকে যারা কামড়াকামড়ি করে তারা চিংড়ি মাছের মতো পিছনের দিকেই যাবে। জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্যে সিংহের হাড় দরকার। সিংহ পিছনে দৌড়ায় না, সামনের দিকে ঝাঁপাইয়া চলে। আমরা মনে করি যে কেউ যদি সত্যিকার অর্থেই তার দেশকে ভালোবাসে, তাইলে পিছন নিয়ে কামড়াকামড়ি করা কিংবা প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়। আমরা চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। এখন আপনারা কিছু অবশ্যই বলবেন, আমরা আশা করব। আমরা আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনব। অসুবিধা নেই, সবাই বলবেন, আমরা শুনবো। পরিচয়টাও হয়ে যাবে। হ্যাঁ, একটু পরিচয়। সংগঠনের আমরা এসেছি ধর্মাজির বৌদ্ধ মহাবিহার বাসব। এটা হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গে তারা পরিচালিত। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গে এটা প্রতিষ্ঠা পেয়েছে 1949 সালে, এবং মহাসংগ্রাম বিশুদ্ধানন্দ মহাতরও এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং পরে উনি 1960 সালে ধর্মাজির বৌদ্ধ মহাবিহার প্রতিষ্ঠা করেন। তার পরবর্তীতে উনি 1994 সালে ভারতের আমাদের সারা বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান বুদ্ধগয়ায় একটা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে চীনের বেজিং থেকে 29 দীপঙ্করের 13 বর্ষ হবে, এবং তারই স্মৃতি রক্ষার্থে মুন্সিগঞ্জে বিক্ষোভ করে 25 দীপঙ্করের বাস্তবতায় উনি 25 দীপক কমপ্লেক্স করেন। উনি
সমাজসেবায় পদক পেয়েছিলেন মরণোত্তর। ওনার শিষ্য, উনি 1994 সালে মারা যান। ওনার শিষ্য সংগ্রাম সূত্রানন্দ মহাতারা ওনার স্থলে নিযুক্ত হন সভাপতি হন। উনিও সমাজসেবায় একুশে পদক পান এবং ওনার গুরুর মহাসংগ্রামের যে অসম্পূর্ণ কাজগুলো উনি সম্পন্ন করেন। বিশেষ করে এই সংগঠনটা হচ্ছে আসলে অরাজনৈতিক, সেবামূলক এবং ধর্মীয়। ওনার মানে কোনো রাজনীতির সঙ্গে এই সংগঠন জড়িত না। উনি 2020 সালে অধ্যায়ন করেন। এরপরে তিনি আসছেন ওনারও শিষ্য বদন্ত বুদ্ধপ্রিয় মহাতেরো। উনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ধর্মরাজের বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ এবং বিশ্ব বৌদ্ধ সৌভাগ্যের সংঘ থাইল্যান্ড এর সম্মানিত সহসভাপতি। উনি আসলে অসুস্থ, উনি আমার গুরু। উনি অসুস্থ, ওনার হার্টের লাগান হয়েছে কিছু, আবার কোমরেও উনি ব্যথা আছে। হয়েছে। উনি আসতে পারেননি, উনি আমাদেরকে পাঠিয়েছেন। আমার নাম বদন্ত স্বরূপানন্দ ভিক্ষু। আমি সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, এবং আমাদের ওখানে যে অনাথালয় আছে ওটা সাধারণ সম্পাদক। আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র আবাসিক ভিক্ষু সুনন্দা মহাতেরো মহোদয়। এর পাশে আছেন বদন্ত প্রজ্ঞাদর্শী ভিক্ষু। আমাদের সংগ্রহতে যারা এসেছে আমরা বলছি। এরপরে আছেন বাবু মিলন বড়ুয়া, আমাদের সদস্য সংগঠনের। এরপর আছে বাবু কাঞ্চন কুমার বড়ুয়া, উনি হচ্ছে ধর্মরাজ্যিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের সংগঠনের নির্বাহী সদস্য, এক্সিকিউটিভ মেম্বার। এরপরে আছেন বাবু নান্টু বড়ুয়া অনুজ, উনি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। না, আমরা 6 জন। আমি একটু বলি না, আসলে দুইটাই আমাদের আমি তো দুই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। ডান হাত বাম হাত না, আমরা সমভাবে না। তো আমি মনে করি যে আজকে যে অনুষ্ঠানটি প্রথমে একটা পরিচয় পর্বটা আমরা করি, তারপরে হয়তো আমরা কিছু সুখ দুঃখের কথা আপনাদের সামনে বলবো। এবারে খোলাখুলিভাবে বললে ভালো হয় জিনিসটা, কারণ এইরকম সুযোগ কিন্তু অনেকের হয়নি, হয়তো আমার হয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে অনেকের সঙ্গে ওনাদের সঙ্গে আমার সম্পর্ক, এবং আমি সবসময় দাওয়াত পাই আপনাদের। সেদিনও আমাদের যে রমজানের সময় যে ইফতার মাহফিলে আমি দাওয়াত পেয়েছি, তো আমি সবসময় পাই, একটা কার্ড আমার জন্য থাকে, তো ভালো। তো আজকে আমাদের এখানে এসেছেন, আমি যদি মনে করি প্রথমে আমাদের ভাইস প্রেসিডেন্ট, উনি সাহিত্যপ্রিয় বড়ুয়া, উনি প্রসিদ্ধ আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের একটা নেতৃবৃন্দ, আমাদের সাহিত্যপ্রিয় বড়ুয়া। আমাদের আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, এখানে আমাদের 9টার মতো বৌদ্ধ বিহার আছে, তার মধ্যে 2টা বৌদ্ধ বিহার কিন্তু খুব প্রসিদ্ধ। একটা হচ্ছে ধর্মরাজি বৌদ্ধ বিহার, যেটা কমলাপুর বাসাবো, আরটা হচ্ছে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুলবাড্ডা। এটা সরকারিভাবে 2টাই আমরা সাহায্য পেয়েছি, 2 সরকার থেকে পেয়েছি। তো এই জন্য এটা জাতীয় বৌদ্ধ বিহার হিসাবে এখন পরিচিত, এই জন্য আমরা এখানে এসেছি। তো এছাড়া আরও অন্য বৌদ্ধ বিহার আছে যেগুলো হয়তো তৈরি করা হয়েছে পরবর্তীতে। আর মিরপুরে একটি বৌদ্ধ বিহার আছে চাকমা সম্প্রদায়ের, এটা কিন্তু ভালো, অনেক বড় সেটা প্রতিষ্ঠানটা। আর উত্তরা একটা মহাবিহার আছে, সেটা বৌদ্ধ সমিতির। আর আসলে একটা বৌদ্ধ বিহার তৈরি হয়েছে এখন বর্তমান, সেটা অর্থাৎ আমাদের এখানে 9টার মতো বৌদ্ধ বিহার। যাই হোক, তো আমাদের এই যে আমাদের যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে যারা এসেছেন, আমাদের 6 জন আমাদের বৌদ্ধ ভিক্ষু এসেছেন, উনি একজন বসেছেন আর একজন 6 জন নাম দেশে দেখি। এবং বাংলাদেশে হয়তো অনেক সুযোগ সন্ধানীরা, মুসলিমরা হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর, চাংমা মারমা এখানে আক্রমণ করলো। আক্রমণ করার পর দেখা গেল একসময় এখানে এই বৌদ্ধ হিন্দুরা শূন্য হয়ে গেল। তাহলে কি হবে? তখন এখানে সুন্নি, শিয়া, আহমদিয়া এদের মধ্যে একটা বিবাদ থাকবে। তাহলে আমার মনে হয় এটা এই যে বাংলাদেশ জামাত ইসলামী যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা আমার মনে হয় একটা মেসেজ যাবে সারা বাংলাদেশের মধ্যে, যে আমাদের জামাত ইসলামীর ভাইয়েরও আমাদের সংখ্যালঘুদের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
আছে তাদের পাশে থাকবেন। আমরা যদি আমাদের পার্বত্য চট্টগ্রামে দেখি, পার্বত্য চট্টগ্রামে একসময় 65 ভাগ চাংমা মারমা ছিল, কিন্তু বিভিন্ন সাম্প্রদায়িক আক্রমণের ফলে আছে এখানে মানে এখন প্রায় 40 ভাগের কাছাকাছি এই যে বিভিন্ন উপজাতি গোষ্ঠী, আমাদের কুজ্জনি গোষ্ঠী, আদিবাসী যারা আছে। তাহলে এইটা আমাদের এখন একটা মানে আসলে চিন্তার বিষয় যে এই যে এই আমরা কি তাদেরকে বাংলাদেশে যে এখন বর্তমানে এই সংখ্যালঘুর এই অবস্থায় আছে, তারা কি আদৌ কি থাকতে পারবে কিনা, এটা অনেকের মধ্যে এই যে এখন যে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনাগুলো ঘটে গেল, এটা কিন্তু মানে আমাদের পাশে যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, ওরা কিন্তু খুব একটা মাঝখানে কিন্তু একটা ভয়ের মধ্যে পড়ে গিয়েছিল যে আদৌ কি এখানে এই অবস্থার মধ্যে থাকতে পারবে কিনা। তা আমার মনে হয় বাংলাদেশ জামায়াত ইসলামী বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে যে মত বিনিময় সবার আয়োজন করছে, তারা সবার সাথে যখন শেষ হবে নিশ্চয়ই জাতীয়ভাবে আমরা কোনো উদ্যোগ গ্রহণ করবেন। তো এমন একটা উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায় আছি, আমরা আমাদের থেকে একটা অভয় পাই যে না, আমরা নিরাপদে থাকতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের যারা বাংলাদেশ বৌদ্ধ কৃষি সংঘ, বুদ্ধিস্ট ফেডারেশন সহ সম্মানিত স্যার আমাদের সুকুমার স্যার 21 পদকপ্রাপ্ত উপস্থিত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সহ কেন্দ্রীয় কমিটিকে, আপনারা এরকম একটা সুন্দর মত বিনিময় সভার আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। এছাড়া আমাদের যে বিক্ষুসংহত বন্ধন জানাচ্ছি, অন্যান্য নেতৃবৃন্দ যারা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের যারা এসেছেন তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। প্রায় 30 বছর আগে আমি তখন মোহাম্মদপুরে বাসায় অবস্থান করি। প্রায় 10-12 জন জামাতের লোক আমার বাসায় এসে প্রবেশ করে। আমি তখন একটু কে আমার কোনো কিছু ইনফরমেশন দিল নাকি, হঠাৎ করে ওরা আমার বাসায় এসে গেল কেন, ব্যাপারটা কি, কোনো অন্যায় টন্যায় কিছু আছে? আমি একটু শঙ্কিত হয়ে পড়ি। ওনারা আমাকে অভয় দিয়ে বলে যে না, আমরা এমনি এসেছি আপনার সাথে একটু আলাপ করতে। তো আমি বললাম যে বলেন আপনার কি বলতে পারি, আপনারা কি বলতেছেন জানতে চান। বলে যে এখন এই যে বর্তমান সময়ে জামাত ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা কি চিন্তা আপনাদের। আমি বললাম যে বহুদলীয় গণতান্ত্রিক দেশে আপনাদের সংগঠন আছে, থাকবে। তো এটুকু বলতে পারি যে আপনাদের সংগঠন আগের তুলনায় অনেক অ্যাডভান্স। এতটুকু দেখতেছি আপনাদের কর্মতৎপরতা এবং রাজনৈতিক তৎপরতায় আপনার অনেক এগিয়ে আছেন। আমার প্রশ্ন, আপনার সংগঠনে আমাদের সংখ্যালঘু সম্বন্ধে কি বলেন এটা একটু জানতে চাই। বিশেষ কথা নয়, অনেক কথা মনে নাই, যাবার সময় আমাকে একটা বই দিয়ে যায় যে জামাত ইসলামের দৃষ্টিতে সংখ্যালঘু একটা বই আমাকে দিয়েছিলেন পড়ার জন্য। আমি পড়ছিলাম যে আপনাদের ইয়েটা কি, প্রোগ্রামটা কি স্যার, পরে তো যাই হোক, এখন তো অনেক আরো অ্যাডভান্সমেন্ট এখন তো হয়ে গেছে আরো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের শ্রদ্ধা অমিত সাহেব একটা কথা বললেন যে 1971 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার মধ্যে 30 লক্ষ মানুষের শহীদের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই আমরা সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতার 53 বছর পরেও আমরা এখনো বাঙালি হতে পারলাম না। আমরা কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান। তার কথা হচ্ছে যে আমি বৌদ্ধগুলো জন্মগ্রহণ করেছি বলে আমি বৌদ্ধ, হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে বলে কেউ হিন্দু,
ইসলাম বা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছিল হিন্দু, আমার জন্মের মধ্যে তো কোনো অপরাধ থাকতে পারে না। হ্যাঁ, আমি যেই ধর্মে জন্মগ্রহণ করেছি বলে আমি সেই ধর্ম নিয়ে আছি। আমরা যদি এখন একটা হাতকে যদি একটা চিন্তা করে দেখি, সৃষ্টিকর্তা যে হাতটা দিয়েছেন সে হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান নয়, ছোট বড় 5টা আঙ্গুল নিয়ে কিন্তু একটা হাত, এবং সবটা যদি সমান হতো তাহলে বাট্টটির মধ্যে খেতে পারতাম না। এখন যদি একটা আঙ্গুল যদি এখানে ক্ষত বিক্ষত হয় তাও খেতে খুব কষ্ট হয়। সুতরাং একটা দেশের ছোট বড় সবাইকে মিলেই একটা দেশ, সেটাকে আমার মনে হয় আমাদেরকে সেইভাবে একটা চিন্তা করা উচিত, যাতে করে আমরা সর্বসম্প্রদায় সুন্দরভাবে মিলনের মধ্য দিয়ে এই যে সৃষ্টিকতার সৃষ্টি হাতটাকে যদি আমরা অনুকরণ করে চলি, তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদ বিসম্বাদ হওয়ার কথা নয়। একটা জিনিস, আরেকটা জিনিস, যাতে সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেল, যে বিপ্লব ঘটনা, তখন তো একটা আনকন্ট্রোলড অবস্থা, কখন কি করতেছে না করতেছে এটা তো কেউ বলতে পারে না। আমরা আমাদের আন্তর্জাতিক বৌদ্ধবিহার, বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহার, যে আমরা বেশি দেরি হয় না আমরা এটা গড়ে তুলেছি, একটা আন্তর্জাতিক মানে বৌদ্ধবিহারের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে আসছি। আমাদের সপ্তম সংখ্যা ছিল এটা আক্রান্ত হচ্ছে কিনা, আক্রান্ত হয়ে কোনো শেষ পর্যন্ত আগুন টাগুন লেগে ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, সেটা তারপরের দিনই, যেটি ঘটনার পরের দিন 6 তারিখ আমি কিন্তু মন্দিরে আসছিলাম। আসার পরে আপনাদের সম্প্রদায়ের কয়েকজন পাহারা দেখতে দেখে আমি খুব প্রীত হয়েছিলাম এবং তাদেরকে ধন্যবাদও জানিয়েছিলাম। এটা দেখে আমি আমাদের বিক্ষোভ সংঘকে বলেছিলাম যে এখন তার এটাতে পুলিশের থেকে অনেক বেশি আমরা রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে এখন। তারপরও আমরা এখনো শঙ্কিত, এখনো পর্যন্ত নানান ধরনের কথাবার্তা আমাদের সঙ্গে ঘটনা ঘটতেছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে, আমরা এসেছি আজকে যেহেতু আপনাদের আহ্বান সাড়া দিয়ে আমাদের মনের কিছু কথা বলার জন্য এখানে সুযোগ পেয়েছি বলে আমরা এখানে এসেছি। আমরা বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, এখানে আমরা আঘাতের বিনিময়ে আমাদের কোনো আঘাত নাই, বরং আঘাত সহ্য করে আপনাকে কি করে সে আঘাতকারীকে কি করে আমরা আপনার মনটাকে জয় করতে পারি, এটাই বৌদ্ধ ধর্মের বুদ্ধের শিক্ষা। অর্থাৎ আত্মজয়ী শ্রেষ্ঠ জয়। এখন কথা হচ্ছে যে আমরা সেই সুবাদেই আমরা আজকে আপনাদের সামনে কিছু বলার জন্য এখানে এসেছি। আমরা যেমন শান্তি চাই, শান্তি একটা গুরুত্বপূর্ণ একটি শব্দ, সারা পৃথিবীর ব্যাপী এই শান্তির একটা চাহিদা রয়েছে, কিন্তু এই শান্তিটা কীভাবে আমরা লাভ করতে পারবো? শান্তিকে যদি হৃদয়ে ধারণ করতে না পারি তাহলে তো আমরা শান্তি আসবে না। যদি আমরা এইভাবে যদি আপনাদের বিভিন্ন সময়ে যদি আমরা একত্রিত হই, বিভিন্ন সম্প্রদায় একত্র হয়ে যদি আমাদের মত বিনিময় করতে পারি, তাহলে নিশ্চয়ই যদি আমাদের দেশের অশান্তি হতেই পারে না। আমাদের মত বিনিময়ের মধ্যে দিয়ে আমাদের যদি সব কিছু আমরা সলভ করে ফেলতে পারি, তাহলে অশান্তি এখানে হবার কোনো কারণ দেখি না। সেই জন্য আমরা বলবো যে আজকে এই যে আলোচনাটা, আমার মনে হয় এই যে আহ্বানটা, আমরা বলবো যে আমরা এই আহ্বানের আমাদের মনের কথাটা ধারণ করে ভবিষ্যতেও আপনারা যাতে আমাদের শান্তি বজায় থাকে সেদিক দিয়ে লক্ষ্য রাখবেন। আর একটা জিনিস হয়তো আমরা বলবো, আমাদের যে সংগঠন, বৌদ্ধ যে সংগঠনগুলো আছে, এর মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ধর্মীয় এবং সমাজকে নিয়ে আমাদের সবসময় আছি, আমরা যাতে চাই, আমার শুধু চাওয়া আমরা ভালোভাবে যাতে আমাদের বিহারে গিয়ে একটু ধর্ম চর্চা করতে পারি, এটাও আমাদের চাওয়া পাওয়া। আমাদের সম্প্রদায়ে যাতে শান্তিতে থাকতে পারে, অশান্তি যাতে সৃষ্টি না হয়, এটা সব যেই সরকারি আসুক না কেন আমরা সবসময় ওয়েলকাম জানিয়েছি। আমরা জানেন আমরা বিভিন্ন সংগঠনের মধ্যে, আমাদের সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, বিশেষ করে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমরা সবসময় ইসলাম ধর্মের সম্প্রদায়ের বড় বড় লোকদেরকে আমরা এখানে এনেছি, এবং আমরা বিভিন্ন অ্যাম্বাসেডারকেও আমরা দেখাই দিচ্ছি যে আমরা সম্প্রীতির মধ্যে বসবাস করছি। এটা কিন্তু এই জিনিসটা আমাদের দেখেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর সুমল বড়ুয়া আছেন, উনিও আগেও দেখছি যে সম্প্রীতির মধ্যে অনেক সেমিনার আয়োজন উনি করেছিলেন, সম্প্রীতির একটা সেমিনার, সেখানেও আমাদের অনেক বক্তব্য সবাই ছিল, আমরা সেখানে বক্তব্য রাখছি। সেটা যদি ওইভাবে কন্টিনিউ করতো হয়তো আমাদের আজকে আরও ভালো হতো, আমরা আরও কাছাকাছি আসতে পারতাম। সেই জন্য আমি বলবো আপনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যদি আমরা মাঝে মাঝে এসে যদি আমাদের অসুবিধার কথা ব্যক্ত করতে পারি, তাইলে হয়তো সুন্দর শান্তিভাবে আমরা বসবাস করতে পারবো না মনে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনারা আসবেন, আমরাও যাবো। ঠিকই আছে। বাংলাদেশ আমাদের ইসলামী বৌদ্ধ ধর্ম মত বিনিময় আয়োজিত হয়েছে, আমাদের
সংগঠনের পক্ষ থেকে এবং বন্ধুদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এই সময়ের মাধ্যমে আমরা ওনাদের যে চিন্তা চেতনা, আমাদের যে পরিকল্পনা আমরা বুঝতে পেরেছি। যত কাছাকাছি আসা যায়, তত মত বিনিময় সভা হয়, তত কিন্তু আরেকজনকে চেনে জানে। আমাদের যে জামাত ইসলামের যে শ্রদ্ধেয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, যিনি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত বাস্তবধর্মী উনি একটা বক্তব্য দিয়েছেন, খুব ভালো লেগেছে। কারণ আমাদের বৌদ্ধরা বাংলাদেশে সম্ভবত 1% হবে কিনা টোটাল জনসংখ্যা। তা আমরা অত্যন্ত না আমাদের বৌদ্ধরা বলছি, বর্তমান আমাদের বৌদ্ধরা না এই তাহলে আমাদের সবসময় একটা ইয়ে থাকে যে যারা আশেপাশে থাকে তারা আমাদেরকে যদি হৃদ্যতার সাথে আন্তরিকতার সাথে যদি চলাফেরা করে, তাহলে আমাদেরও একটু সাহস, উৎসাহ, উদ্দীপনা জাগবে বা জাগে। এই যে 5 তারিখের যেটা ঘটনার পরে রাতের 11:15টায় আমাদের কাছে 3টা ছেলে আসে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের, এসে বলে যে ভান্তে আমাদের এখানে একটা অরফেনেজ আছে, মানে স্বাধীনতার যুদ্ধের পরে 72 সালে প্রতিষ্ঠা পেয়েছে, মহাসংগ্রামে এটা মানে স্থাপন করেছিল। তো বলে আপনাদের যে এখানে একটু অনেক সুযোগ সন্ধানী দুষ্ট লোকেরা সমস্যা করতে পারে, আপনারা একটু পাহারার ব্যবস্থা করুন আমাদের ছাত্র দিয়ে, আমরাও আছি। এটা বলে ওনার নাম্বার দিয়ে চলে গেলেন। এর পরের দিন আসলো, একদিন পরে বা তার এক পরের দিন জাতীয় যুব দলের জাতীয়তাবাদী যে সংগঠনরা আসলো। মাঝখানে জামাত ইসলামের স্থানীয় যারা ওনারা হেফাজত ইসলামী, ওনারা এসে আমাদের সাথে দেখা করে যান এবং সবাই অভয় দিয়েছেন। আমাদের খুব ভালো লেগেছে, কারণ ক্রান্তির লগ্নে সবারই একটু মনে ভয় থাকে। হ্যাঁ, এই যে ওই সময় মানে যে বিপদে যে এসে শান্তির কথা বলে, সাহসের কথা বলে, ওদের কিন্তু সবসময় মানুষ মনে রাখে। তো আমি আমাদের সেই সময়ে আপনাদের জামাত ইসলামের থেকেও কিন্তু স্থানীয়ভাবে আমাদের কাছে আসছে কয়েকবার, হেফাজত ইসলাম থেকেও আসছিলেন ওখানে। পরবর্তীতে গতকাল তো আমাদের মহানগর থেকে আসছিলেন ওনারা, সবাই আপনারা সবাই আন্তরিক। তো আমরা মত বিনিময় সবাই আমরা এসেছি। আমি শ্রদ্ধেয় আমির মহোদয়কে বলবো আমাদের সংগঠনে একটু আসবেন, আমাদের এখানে আমাদের একটু দেখে যাবেন আমাদের সংগঠনটা কীরকম, প্রতিষ্ঠানটা কীরকম। আমাদের অনেক মানবিক কার্যক্রম আছে আমাদের। পাশাপাশি 2004 সালে আমার মনে পড়ে সেক্রেটারি জেনারেল মুজাহিদ সাহেব এসেছিলেন প্রধান অতিথি হিসাবে। আমি ওই অনুষ্ঠানের উদযাপন কমিটির সেক্রেটারি, তখন আমি লেম্যান ছিলাম, জব করতাম। আর আমাদের বর্তমান যে সভাপতি, উনি তখন উদযাপন কমিটির সভাপতি ছিলেন। উনি তখন আমাদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বর্তমান সভাপতি। উনি আমাদেরকে কিন্তু আমাদের অরফেনেজের জন্য বেশ কিছু উপকার করে গেছেন, মানে বেশ কিছু উপকার করেছেন। হ্যাঁ, আমাদেরকে প্রেসিডেন্ট গ্র্যান্ড বাড়িয়ে দিয়েছেন। আমরা ওনাকে স্মরণ করি, অনেক উপহার পেয়েছি ওনার কাছ থেকে। তো পরিশেষে আপনারা যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে আজকে মত বিনিময় যে আয়োজন করেছে বৌদ্ধ ধর্মের, আশা করি ওনারা হয়তো খ্রিস্টান ধর্মের সাথে কথা বলবেন, সনাতন ধর্মের সাথে কথা বলবেন। এটা অনেক ভালো একটা উদ্যোগ, এটাকে সাধুবাদ জানাই। আর পাশাপাশি আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে আমরা কাছে পাবো সবসময়, এ কামনা করছি। আপনাদের ধন্যবাদ। এবং এখানে যারা পুজো ভিক্ষু সংঘ আছেন সবাইকে বন্দনা। ও আচ্ছা, আপনি কিছু বলবেন? আমি কি দুটি কথা বলার সুযোগ পাবো? হ্যাঁ, এখানে আসেন, এদিকে আসেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমরা পরে আচ্ছা ঠিক আছে, পরে যখন ইয়া হবে আপনি আচ্ছা ঠিক আছে। সবাই বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ
না, এটা দক্ষিণ না, এটা কেন্দ্রের পক্ষ। আচ্ছা, যা হোক, বাংলা আমরা বসেছি দক্ষিণ ও সাইডে। ও আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে। বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা, এই সভায় যে উপস্থিত আমাদের মাননীয় আমির মহোদয়কে আমি এবং অন্যান্য একই সংগঠনের সেক্রেটারি এবং অন্যান্য গণ্যমান্য যারা উপস্থিত আছেন, একই সাথে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা এখানে বৌদ্ধ ধর্মীয় গুরু এবং অন্যান্য সুধীজন এবং সবাই যারা উপস্থিত আছেন, সবাইকে আমি ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত অজয় প্রকাশ চাকমা, আমি বর্তমানে ঢাকাস্থ নারায়ণগঞ্জের সিএসটি ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মনেস্ট্রি অ্যান্ড মেডিটেশন সেন্টারের সভাপতি, এবং ঢাকার অদূরে যে সাভার আছে, সেখানে যে সাভার বৌদ্ধবিহার আছে, সেখানেও কেন্দ্রীয় কমিটির আমি সভাপতি পদে আছি। আর ঢাকাস্থ যে সিএসটি ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মনেস্ট্রির কথা উল্লেখ করলাম, তারই প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের কল্যাণ জ্যোতি মহাস্তবীর ধর্মীয় গুরু, উনিও আমার সভাপতি এবং উনি প্রতিষ্ঠাতা পরিচালক ওই বৌদ্ধ সংগঠনের, তিনিও আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় আমির মহোদয়কে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দনের চিহ্নস্বরূপ, নিদর্শনস্বরূপ এই ক্ষুদ্র ফুলের তোড়া উপহার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এটা সম্প্রীতির বাংলাদেশকে উৎসর্গ মাননীয় আমির মহোদয়, আমি মনোযোগ সহকারে আপনার একটি কথা আমার মনোযোগ আকর্ষণ করেছে, সেটি হচ্ছে আমরা একই বাগানের ফুল। আসলেই তাই। একটি বাগানের শোভা তখনই বৃদ্ধি পায় যেখানে বিভিন্ন জাতীয় ফুল থাকবে, বিভিন্ন রঙের ফুল থাকবে, সে বিভিন্ন রঙের সমাহার, সেটাই হচ্ছে বাগান। বাগানের শোভা সেখানেই প্রকাশ পায়। তো এই কথাটা আমার খুবই ভালো লেগেছে মাননীয় আমির মহোদয়। আর আমি নিজে গর্বিত বোধ করছি, আমি নিজেও একজন ডাক্তার, চিকিৎসক, আর আপনিও একজন ডাক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি চিটাগং মেডিকেল কলেজ থেকে 1982 ব্যাচের, চিটাগং মেডিকেল কলেজের 19তম ব্যাচ, 1982। হ্যাঁ, আপনি আমার মনে হয় একাডেমিক্যালি সিনিয়র হবেন, কন্টেম্পোরারি, তাই না? আচ্ছা আচ্ছা, যা হোক। তো যা হোক, এটি একটি বিরল সভার আয়োজন করা হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই ধরনের মতবিনিময় সভা আমার জন্য প্রথম, এবং আমার মনে হয় এটি, জানি না এর আগে এই ধরনের সভা আয়োজিত হয়েছে কিনা, তবে আমার কাছে স্পষ্টই মনে হচ্ছে এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক একটা পরিবেশ, এরকম একটা মানে আমাদের সৌহার্দ্য এবং ধর্মীয় সৌহার্দ্য এবং সম্প্রীতি সহকারে যে একটি আমাদের এই দেশে যে একটি জাতীয় পরিবেশ এবং জাতীয় সরকার গঠিত হয়েছে, সেটি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য আমাদের এটি খুবই আনন্দের এবং আমাদের স্বস্তির। আমরা এই থেকে আমরা আশা রাখবো এবং আমরা আশ্বস্ত থাকবো যে মাননীয় আমির মহোদয় আপনার
এই যে এটা কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী, মানে বাংলাদেশ এই দেশেরই জামাতে ইসলামী একটি সংগঠন। যে বাংলাদেশ মানেই তো আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, আমরা নাগরিক। আমরা বৌদ্ধ হতে পারি, আমরা হিন্দু হতে পারি, খ্রিস্টান হতে পারি। তো যা হোক, আমরা এই বাংলাদেশেরই হয়তো বিভিন্ন আমরা বৃহত্তর যে মুসলিম সম্প্রদায় তাদের সাথেও আমরা সৌহার্দ্য এবং সম্প্রীতি সহ আমরা সহাবস্থান করছি। তো এখন আমরা আশা রাখবো, এই প্রত্যাশা রাখবো মাননীয় আমির মহোদয় এই বাংলাদেশ একটি ধর্মীয় সৌহার্দ্য এবং সম্প্রীতির দেশ, একটি বাগান হিসাবে এটি বিরাজ করবে। সেই বাগানে আমরা সবাই নিরাপদ থাকবো। মাননীয় আমির মহোদয় আমাদের সকলের পক্ষ থেকে আবারও একই সাথে আমার সাথে যে পরিচিত হয়েছে, আমি আপনার যোগ্যতম যে সেক্রেটারি আমাদের শফিকুল ইসলাম মাসুদ সাহেব, ওনার সাথে আমার ভালো পরিচয় হয়েছে। সবাইকে আপনার সংগঠনের সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং এই বাংলাদেশেরই আমরা অধিবাসী হিসেবে, নাগরিক হিসেবে আমরা নিরাপদে বসবাস করার এই প্রত্যাশা জানিয়ে আমি দুটি কথা এখানে শেষ করছি। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু করে আমি একটু বেশিক্ষণ সময় আমরা নিচ্ছি না, যেহেতু নামাজের সময় আমরা কিন্তু এটাকে খুব হয়ে গেছে, খুব গৌরবের সাথে স্মরণ করি। তো যাই হোক, আজকে আমাদের খুবই সুবর্ণ সময়, একটা গোল্ডেন হিস্ট্রি ফর মেকিং, আমরা যে তৈরি করতে যাচ্ছি আমাদের অ্যাডভান্সমেন্টের জন্য, এবং কমিউনাল যে নন কমিউনাল যে আমাদের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য আমরা এখানে এসেছি। তো আজকে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, আপনি কিন্তু বাংলাদেশ না বিশ্বের মধ্যে প্রসিদ্ধ একজন আমির। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই, এবং আমার সঙ্গে যারা আছেন, আপনার সঙ্গে যারা আছেন, সকলের সঙ্গে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে আছেন। হয়তো আমাদের এখানে যিনি জেনারেল সেক্রেটারি যিনি আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের দিকে খুবই পরিচিত মানুষের ধন্যবাদ জানাচ্ছি। আর অধ্যাপক মুজিবুর রহমান সাহেব আছেন আমাদের এখানে, নায়েবে আমির রফিকুল ইসলাম খান আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল, আমির নুরুল ইসলাম বুলবুল, আমি ঢাকা মহানগর দক্ষিণ, ডক্টর শফিকুল ইসলাম সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ, ডক্টর হেলাল উদ্দিন নায়েবে আমির ঢাকা আমাদের যে মহানগরের দক্ষিণ, আব্দুল সবুর ফকির নায়েবে আমির ঢাকা আমাদের দক্ষিণের আমির, এবং দেলওয়ার হোসেন সহকারী সেক্রেটারি ঢাকা, আমরা সবাই, শামসুর রহমান এবং ডক্টর মোজাফর হোসেন। আমার মনে হয় আজকের এই মেসেজটা, আমার মনে হয় আপনাদের এই সিটিংটা, কারণ আমাদের মধ্যে একটা আমার মনে হয় কিছুটা দূরত্ব ছিল। আজকে আমার মনে হয় যে এই 5 আগস্টের পরে আমরা এমন একটা বাংলাদেশ পেয়েছি, সকলেই কিন্তু সৌহার্দ্যপূর্ণভাবে সম্প্রীতির বন্ধনে মেলবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের। এই দেশের মাটি ও মানুষ কিন্তু এক এবং অভিন্ন, আমরা যারা আছি আমরা কিন্তু এক এবং অভিন্ন। এই অভিন্নটা আমাদের যে হাজার বছরের সংস্কৃতি বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে। আজকে তো আজকে আমার মনে হয় আমরা এটা যেটা আমরা বলছিলাম যে এমন একটা ইতিহাস বাংলাদেশের মাটি ও মানুষের জন্য আজকে তৈরি হচ্ছে, যে আমাদের যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং 5 তারিখের পরে যে সরকার আমরা পেয়েছি, এবং দেশের মানুষ যে 18 কোটি মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষার যে আমাদের আলো ছিল, দাবি ছিল, সেটা আমার বোধহয় আমরা পেয়েছি, এবং আমাদের জানালা খুলে গেছে। এই জন্য আজকের এই মেসেজটি বিশেষ করে আমাদের জামায়াত ইসলামের সঙ্গে যে আমাদের দূরত্ব ছিল, সেটা বোধহয় আমার মনে হয় আজকে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে, আগামী দিনে হয়তো হিন্দু সম্প্রদায়ের সঙ্গে, এবং আগামী দিনে হয়তো আমাদের খ্রিস্টান ভাইদের সঙ্গে সেটা হয়তো মিলিত হবে। কিন্তু আমি যেটা মনে করি আজকের মেসেজটি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে চলে যাচ্ছে, আমাদের বুদ্ধিস্ট ওয়ার্ল্ড, যেখানে জাপান, থাইল্যান্ড, কোরিয়া, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, আজকের এই মেসেজটা কিন্তু বাংলাদেশের একটা সম্প্রীতি বন্ধনের আবদ্ধ হব, এরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমি মনে করি আজকের আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে এবং তাদের সঙ্গে যারা আছে এমন একটা সুবর্ণ সুযোগ করে দিয়ে আমাদেরকে আগামী দিনে আমরা এটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের মধ্যে সংলাপ থাকবে, সম্প্রীতি থাকবে। আমরা বিশেষ করে চিনমৈত্রী হলে কিন্তু আমরা সেরকম একটা সমাবেশ করেছিলাম। এরপরে আমরা কিন্তু গুলশানের মধ্যে আমরা অনেক সমাবেশ করেছি, সম্প্রীতির মেলবন্ধনের সমাবেশ আমরা সেখানে করেছিলাম।
এবং সেখানে অনেকে ছিলেন, আমি নাম উচ্চারণ করতে চাই না। তো যাই হোক, আজকে আমি আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের সংগঠন আছে, আপনাদের যেমন বিভিন্ন মসজিদ কমিটি আছে, আমাদেরও বিভিন্ন সংগঠন আছে, সেই রকম আছে। আমাদের 2 সংগঠন প্রধান, আর তার সংগঠনের মধ্যে আমাদের মেজর যিনি আসছেন, উনি আসছেন, আমি খুবই খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যারা আছে, আপনাদের মনে করবে আপনাদের জন্য একটা আস্থা তৈরি করে দেবেন। আমরা আপনাদের সঙ্গে আছি, এই আস্থাটা যদি তৈরি করতে পারেন, আমি জানি আপনাদের মনটা অনেক বড়। ইসলামী শিক্ষাটা আমি পেয়েছি, আমি দেখেছি। আমার এক সময় কিন্তু আমি সেইভাবে ইসলাম পরিবারে ছিলাম, জায়গির ছিলাম, এমন সময় আমার গেছে। আমি যখন চট্টগ্রামে সাতকানিয়া কলেজে যখন পড়ি। তো যাই হোক, এই জন্যই আমার মধ্যে একটা মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যাতে থাকে, মানবিক মূল্যবোধ যাতে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত। আজকের এই সভা থেকে এমন একটা মেসেজ যাবে, আমাদের সকল নাগরিক এক এবং অভিন্ন, আমরা বৈষম্যহীন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নৃগোষ্ঠী, কে চাকমা, মারমা, রাখাইন, এখানে যে 62-63টা যে এখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, আমার মনে হয় আপনারা সকলকে যদি একইভাবে আপনারা ধারণ করে যান, আগামী দিনে হয়তো আপনাদের বিশাল পরিষদ হবে। আমি জানি আপনাদের জামায়াতে ইসলাম একটা বিশাল দল, এই দলের মাটি মানুষের সঙ্গে সম্পৃক্ত, শিকড়ে আছে। আমি জানি গ্রামে গঞ্জে সবাই কিন্তু ইসলামী ধর্মীয় মূল্যবোধ এখানে প্রতিষ্ঠিত, তাদের নীতি আদর্শ অত্যন্ত ভালো, আমি তাদেরকে সমর্থন করি। এই জন্য আমার মনে হয় বর্তমান যে সংগঠনের যে আমাদের যে কিছু ঘটনা ঘটেছে, আপনি সেটা স্বীকারও করেছেন, এটাকে অপপ্রয়াস, এইটাকে অবলম্বন করে কিছু দুষ্কৃতিকারী আছে আমাদের মধ্যে, যাতে সংঘাত সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে, এবং ধর্মীয় যাতে মতাদর্শের মানুষদেরকে যাতে এখানে মানে একটা এরকম পরিস্থিতি সৃষ্টি করে যাতে অন্যরা সুযোগ পায়, সেরকম একটা সুযোগের সন্ধানও তারা কিন্তু করে। আমরা সেরকমও পেয়েছি। তবে হ্যাঁ, কিছু যে হয়নি তা বলবো না, আপনি সেটা স্বীকার করেছেন। আর কিছু হয়েছে, বিশেষ করে সাতকানিয়ার মধ্যে আমাদের একটা শ্মশান, সেখানে কিন্তু আমাদের সেখানে অনেকে দখল করে নিচ্ছে, এটা ডিসপিউট ছিল, আগের জায়গা জমির ডিসপিউট ছিল, এই সুযোগের মধ্যে হয়তো অনেকে আসছে। তবে সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা ইসলামী দলের যারা আছে, তারা ছাত্ররা বিশেষ করে তারা কিন্তু পাহারা দিচ্ছে, তারা অভয় বাণী দিচ্ছে। আমাদের মন্দিরে গিয়ে, আমার গ্রামে গিয়েছে, সেখানে তারা গিয়ে সেখানে বলছে যে আপনাদের কোনো ভয় নাই, আপনার যে কোনো সময় যদি কোনো বিপদ হয় আমাদেরকে আপনারা ডাকবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য আমার মনে হয় এটা আজকে শেষ না, আগামী দিনে চলবে। আপনারা যদি সেরকম মনে করেন, বাংলাদেশের বৌদ্ধদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে, খ্রিস্টানদেরকে নিয়ে একটি আমার মনে হয় একটা সোসাইটি তৈরি করেন। আমার মনে হয় যারা এই দেশের লিডিং পার্টে যারা আছে, যেসব সংগঠন এবং যেসব নেতৃবৃন্দ, আমরা আপনাদেরকে সহায়তা করব। এরকম অ্যাটমসফিয়ার যদি তৈরি করতে পারেন, একটা বলয় তৈরি করতে পারেন, আমার মনে হয় আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের মানুষের কাছে আপনাদের ভালোবাসা, এবং আপনাদের সম্পর্কে যে মানুষের কিছুটা ধারণা অন্য সম্প্রদায়ের মানুষের মনে করে, আমি হয়তো মনে করি না, আমাদের অনেকে মনে করে না, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এটা মনে করে। আমার মনে হয় যদি দূরত্বটা কমে যাবে, এবং আমাদের মধ্যে ভালোবাসার একটা বাংলাদেশ, হৃদয়ের বাংলাদেশ, মাটি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠিত। এই বলে আমি বিশেষ করে আপনাকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যারা এসেছেন। আপনাদের আমরা মনে করি আগামী দিনে আপনাদের নেতৃত্বে আমরা একটা বাংলাদেশের মধ্যে অসাম্প্রদায়িক একটি দল, মত, ধর্ম, বর্ণকে নিয়ে একটা বিশাল একটা মাঠ তৈরি করতে পারবো। সেই মাঠে আমরা থাকবো, আপনাদের পাশে আমরা থাকবো। ধন্যবাদ আপনার সবাইকে। আমাদের সময় হয়ে যাওয়ার কারণে কথা আর বাড়াচ্ছি না। তবে আমি চেয়েই আজকে কষ্ট করে এসেছেন, আগামীতে খুশির সাথে ইনশাল্লাহ আপনাদের দাওয়াত কবুল করে চলে যাবো আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ। একটু কষ্ট করবেন, একটু সময় বসবেন, আমরা নামাজটা একটু আদায় করব। সামান্য একটু আপ্যায়ন বলবো না, সামান্য একটু পরিবেশনা, এটা আপনারা বড় মনে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা খুব প্লিজড আজকে এসে বক্তব্য শুনে এবং আমাদের সাথে আমি খুব ভালো লেগেছে আমি পুনরায় গিয়েছি, আমার আটকাইতে পারবেন না, আমি যাবো। ভাইয়ের সাথে একবার বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয় আসেন কেমন বলে অনেকদিন তো গ্যাপ হলো, নানা না না নামাজ পড়ে ভালো আছেন। আমাদের যে সমাবেশ ছিল না, সমাবেশ ছিল, সমাবেশ করেন আমাদের যে সম্প্রীতি সমাবেশ ছিল তার সদস্য ছিলেন আমি আমরা আবার করবো।